নিরাপত্তাহীনতায় ভুগছে গোপালগঞ্জের কোটালীপাড়া তাসরি গ্রামের এক সংখ্যালঘু হিন্দু পরিবার। স্বামী মারা গেছে 3 মাস আগে। অষ্টম শ্রেণীতে পড়া মেয়েকে নিয়ে আলতা বিশ্বাসের ছোট্ট পরিবার। ঘরের চালে ঢিল ছোড়া এবং টিন ধরে টানাটানি করে দুর্বৃত্তরা। গতরাতে জানলার শিক কেটে ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা এবং ঘর থেকে সবকিছুই চুরি করে নিয়ে যায়। মেয়েকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে মা এবং সংখ্যালঘু হওয়ার কারণে তারা খুব বেশি আতঙ্কে আছে এবং তারা নিরাপত্তা চায়। চলেন সে কি বলে তার মুখ থেকেই শুনে আসা যাক। হ্যাঁ বল, কি হয়েছিল কালকে রাত্রে আপনাদের ঘরে? আনুমানিক রাত 1টা বাজে। তখন আমি হঠাৎ করে আমার শব্দ পাই আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে আমি লাইট জ্বালাই, ভিতরের ঘরের লাইট জ্বালানোর পরে আমি দরজাও খুলি নাই, ভিতরেও চুপচাপ বসে রয়েছি। বসার পরে আমার মনে হচ্ছে যে আমার পিছনে বারান্দায় কোনো একজন লোক আছে, 2-4 জন হয়তো আছে। আমি সেই অনুমান করে আমি চুপচাপ বসে লাইট জ্বালাইছি। আমার ঘরের ভিতর বাথরুম আছে, বাথরুমে গেছি। যাওয়ার পরে আমার মেয়েটা 8-এ পড়ে, ওই মেয়েটারে বলছি যে অনন্যা তুমি কি বাইরে যাবা, বাথরুমে ওঠো। কিন্তু আমি বুঝতেছি যে ওই পাশে কেউ আছে, দরজা আমি খুললে পরে হয়তো আমার একটা কিছু ঘটনা ঘটবে। তখন আমি আমার ঘরের ভিতরে যে দরজাটা ওইটাই আমি শিকলের দিক তাকাই, দেখি যে কিছুটা কাটা টিন কাটা দেখে আমি অনুমান করছি কি আমার লোক আছে ঘরে। থাকলে পরে তখন আমি আমার ঘরের ভিতরে ওই দরজা না খুলে আমি জোরে জোরে টিন বাড়াচ্ছি, চিকড়াচ্ছি, আমি আর আমার মেয়ে। আমার গলা ভেঙে গেছে। তারপরে এই পাশে লোকজন পাহারা দিচ্ছে, এই পাশে আরো বাইরে ছিল। আমার শব্দ পায়ে উড়া আসছে, তারপর আমার এক লোক আছে, সে ঢুকিছে ঘরে, দরজা খোলা রয়েছে। খোলা থাকলে ঘরে দরজা ঢুকে বলতিছে কাকি দরজা খোলেন, আমরা আসছি। তবু আমি ভিতরে দরজা খুলি না। আমি বললাম যে তোমরা কিভাবে ঢুকলে ঘরে? তা বলো যে আপনার ঘরের দরজা তো খোলা, পিছন দরজা খোলা। তা বলছে খোলা। তখন আমি ওরা আসার পরে দরজা খুলি, ভিতরেরটা খোলার পরে তারপরে ওরাও দেখি যে ওই পাশে দরজা কাটা। কোন পাশে? টিন ওই উত্তর পাশে, মানে ঘরের উত্তর পাশের বারান্দা। উত্তর পাশের বারান্দা টিন কাটা, ডাসা খোলা, দরজা খোলা। তারই ওই পাশে আর একটা বারান্দা, সেই বারান্দা দিয়ে জানালা শিক কাটা, 3টে শিক নিচেই পড়া। ওইখানে একটা বটি ছিল, বটি খানো সেই বড় একটা বটি নিয়ে গেছে, দা নিয়ে গেছে। তারপরে আমার নিয়ে গেছে। তারপরে ওইখানে দেখি যে স্যান্ডেল বড় এক জোড়া রয়ে গেছে, স্যান্ডেল জোড়া। ওই স্যান্ডেল জোড়া আমি আবার ঘরে নিয়ে আসি। সবাই লোকজন আসছে, আইসে দেখে যে সবাই এইরকম কাটা, ঘর দরজা কাটা। তখন আমি কান্নাকাটি করতেছি, চিকতেছি। ওই পাশে উপারে ওরা সব পাহারা দিচ্ছে, সব লোকজন আসছে। ওরা বললো যে আপনি এখন নিলিবিলি একটু থাকেন, চুপচাপ আমরা আছি, আপনার ভয় নাই। সকাল অব্দি ওরা পাহারা দিচ্ছে। তারপর আমি সারা রাত শুই নাই। আমি সারা রাত আমার মেয়েটা নিয়ে কান্না করতেছি। আমার এই জীবনের কি নিরাপত্তা? আমি শুধু ঘরের দরজাটা খুলতাম, আমার মুখ চাইবে, আমার মেয়ের একটা অত্যাচার করতো, আমারে খুন করতো, যেহেতু তার বটি হাতে ছিল। আমি এই অবস্থায়, আমি হিন্দু সম্প্রদায়, আমি কিভাবে, আমার স্বামীটা মারা গেছে 3 মাস হয় নাই, আমি এই অবস্থায় আমি কিভাবে থাকবো? আমার নিরাপত্তা কি? আমি বাঁচবো কিভাবে? আপনারা একটু কন, আমার কোনো নিরাপত্তা দিলে আমি কিভাবে থাকবো?